দেশি মাছ দিয়ে আলু টমেটোর এই লাল লাল ঝোল তরকারিটা রেঁধে নিলাম। এমনিতে এই তরকারিটা বরাবরই আমার অনেক বেশি পছন্দের। আমাদের বাসার সবাই পছন্দ করে। সবাই বলতে বাচ্চারা তো এমনিতেও কাটা মাছ বেছে খেতে পারে না, মাছ এমনিও পছন্দ করে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি দেশি কই মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এই মাছগুলি ছোট হলেও যে কোনো সবজি দিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। আজকাল বাজারে অনেক বড় বড় চাষের কই পাওয়া যায়। ওই চাষের কইগুলি আমার বাসা তেমন একটা আনা হয় না, আর সবাই খেতে পছন্দও করে না। এই তরকারিটা রান্না করতে করতে আমার সবচেয়ে বেশি আমার মার কথা মনে পড়ে গেল। মা ছোটোবেলা রান্না করে দিতেন এরকম লাল লাল তরকারি, টমেটো দিয়ে মাছ দিয়ে। আসলে মজা করে আমরা ভাত খেয়ে নিতাম। যতই আমরা মাছ মাছ করি, মাংস ছাড়া আসলে আমাদের চলেই না। আজকালকার বাচ্চারা তো একদম মাংস নির্ভর। মাংস রান্নার পাশাপাশি যদি আমরা এরকম একটা মজার তরকারি রান্না করে নিতে পারি কিছুদিন পর পর, তাহলে আমাদের মুখের স্বাদটাও চেঞ্জ হয়ে যায় আর তৃপ্তির সাথে ভাত খেয়ে নেওয়া যায়। কথা বলতে বলতে আলু টমেটো মাছ দেওয়া হয়ে গেল তরকারিতে। কাঁচামরিচও বিছিয়ে দিলাম। একটু টমেটোগুলি একটু গলা গলা হয়ে আসলে নামিয়ে নিতে পারবো। আর এই টমেটোটা এমনিতেই অনেক একটু টক টক হয়, তো খেতে ভীষণ মজার হয় তরকারিটা। ধনেপাতা কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার নাকে এসে লাগছে। কালারটাও বেশ হয়েছে। মাছের ঝোলটা দারুণ হবে। এখন সবার ঘরে ঘরে একটা ইফতারির আয়োজন চলে। আসর নামাজের পর থেকে তো সবাই নেমে যায় ইফতার বানাতে। এদিকে আমার মেয়ে স্টেক বানিয়ে রেখেছে ভেজে দেওয়ার জন্য। আমি অল্প একটু নানও বানিয়ে দিব। অন্যজনের দায়িত্বে সালাদ ও ফল কাটাও হচ্ছে। এরকম বিকেলবেলার তাড়াহুড়ো দুমদারাক্কা আয়োজনটা ভালোই লাগে। আমার ইফতারি রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।